This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাবের টাকা গায়েব। ট্যাব কাণ্ডে গলদ লুকিয়ে কি সরকারি পোর্টালেই? শিক্ষা দপ্তরের পোর্টাল নিয়ে বড়সড় প্রশ্ন সাইবার বিশেষজ্ঞদের। সাইবার নিরাপত্তায় গলদ ধরলেন সাইবার বিশেষজ্ঞরা। সাইবার সুরক্ষায় গলদের সুযোগই কি এত বড় ট্যাব কেলেঙ্কারি? পোর্টালে ইউজার নেমের ক্ষেত্রে স্পেশাল ক্যারেক্টার নিষিদ্ধ। শিক্ষা পোর্টালে সহজেই ব্যবহার করা যাচ্ছে স্পেশাল ক্যারেক্টার। পোর্টালের সেই গলদ কাজে লাগিয়েই রাজ্যব্যাপী জালিয়াতি হচ্ছে, প্রশ্ন তুলছেন সাইবার এক্সপার্টরা। শিক্ষা পোর্টাল, এখানে কোনো শিক্ষক, কোনো স্কুল কিংবা কোনো প্রশাসক লগ ইন করতে পারেন। আর এখানে যে কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু অ্যালাউড। বাংলা শিক্ষা পোর্টালেরই আরেকটা অংশ, সেখানে কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ নয়। আমি যতবারই প্রেস করি না কেন, এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার আসবে না। ফার্স্ট এটা দেখা হয় অ্যাডমিন লগ ইন প্যানেল বা যে কোনো এই ধরনের লগ ইন প্যানেলে ফার্স্ট গিয়ে স্পেশাল ক্যারেক্টার অফ করাটা একটা প্রাইমারি কাজ হিসাবে থাকে অ্যাজ পার সিকিউরিটি অডিটে। লগ ইন অ্যাডমিনিস্ট্রেটিভ, দেখুন একটা অ্যাডমিন প্যানেল, সেখানে যদি অ্যাডমিনের লগ ইনের ইউজার আইডিতে যদি এরকম ধরনের ইউজ করা হয়, আমি তো যেটা দেখালাম পেলোডটা, ওটা মানে খুবই ইজি পেলোড, এরকম অনেক স্ট্রং পেলোড আছে, সেখানে কিন্তু এগুলো বাইপাস করা নট আ বিগ ডিল। অর্থাৎ অডিট হলে প্রথমে যেটা ডিসেবল করার কথা সেটাই কিন্তু এই পোর্টালে এনাবেলড। ফলস্বরূপ এত বড় একটা কেলেঙ্কারির ঘটনা ঘটলেও ঘটতে পারে, এমনটা আশঙ্কা করছেন সাইবার বিশেষজ্ঞরা। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। অন্যদিকে শাসক নেতাদের হাত ধরেই বাংলায় ট্যাব কেলেঙ্কারি। বিস্ফোরক অভিযোগ তুলছেন মালদার কিছু স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষকরাই। তাদের অভিযোগ, ট্যাব কেলেঙ্কারির কারিগর হিসেবে নিয়োগ করা হচ্ছে কম্পিউটার শিক্ষকদের। হ্যাকারদের এই চক্র পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছে। আর এই কম্পিউটার শিক্ষকদের নিয়ে প্রভাবশালী তৃণমূল নেতাদের সুপারিশে হচ্ছে বলেই অভিযোগ। শিক্ষকদের একাংশ দাবি করছেন, ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকার স্কুলগুলিতে অনেক বেশি করে নিয়োগ করা হয়েছে কম্পিউটার শিক্ষকদের, যারা স্কুলের ডেটা এন্ট্রি থেকে কম্পিউটার সংক্রান্ত যাবতীয় কাজ করেন। যোগ্যতা না থাকলেও তাদের নিয়োগ হয়েছে বলে অভিযোগ। নতুন করেও নাকি আবার নিয়োগ শুরু হয়েছে। বিরোধিতা করার সাহস নেই বলছে স্কুল কর্তৃপক্ষ। সুনির্দিষ্ট র্যাকেট এই ট্যাবের টাকা গায়েব করার ক্ষেত্রে জড়িত আছে। কন্ট্রাকচুয়াল টিচার মারফত, কিছু সাইবার ক্যাফে মারফত এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। এদেরকে সরকার নিয়োগ করেছে অস্থায়ী হিসাবে, তাদেরকে এখন পার্মানেন্সি দিয়ে দিয়েছে। যেহেতু বেসরকারি সংস্থার মাধ্যমে হচ্ছে, তো স্বাভাবিকভাবে প্রভাবশালী কোনো নেতার রেকমেন্ডেশনে হয়তো হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত স্কুলগুলোতেই এগুলোর প্রবণতা বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে, মানে সেখানে নিয়োগগুলো বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। র্যাকেট তৈরি করা হচ্ছে, মনে হচ্ছে পরিকল্পনা মাফিক এই ট্যাবের টাকা গায়েবে কাজে লাগানো হয়েছে। অনেক মাথা থাকতে পারে সেখানে। एजुकेशन बैकग्राउंड एजुकेटेड ही আছে। একটা লোক জেরক্স মেশিন, আর যে সেকেন্ড লোক আছে ও হয়তো কন্ট্রাক্ট টিচার আছে, তারপরে একটা জেরক্স শপ আর এরকম ডাটা এন্ট্রি টাইপ ওটা কাজ করতো। आईपी गुलो की इंडिया में होते हैं, इंडिया বাইরে থেকে অপারেট করছে। मोस्टली इट शुड बी इंडियन, बट हम रेजोल्यूशन के बाद एग्जैक्टली बता पाएंगे। সেই ট্যাব নিয়ে আমাদের নেত্রী কিন্তু সরকার উদ্যোগ হয়েছে বলে আজকে কিন্তু ধরা পড়ছে। এখন যারা চাকরিতে ঢুকছে তারা অসৎ উপায় করার চেষ্টা করছে। বুঝতেই তো পারছেন, এই অসৎ সিস্টেমটা আছে, প্রত্যেকটা মানুষের মনে আছে বলেই সরকারের চেষ্টাকে কিন্তু বিফল করতে চাইছে। সরকার দায়িত্ব নিয়ে এটা পুঙ্খানুপুঙ্খ চেষ্টা করছে এবং আমার মনে হয় আগামীতে এর যারা যারা জড়িত প্রত্যেকেই ধরা পড়বে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে এবার গায়েব সরকারি টাকা। বালুরঘাট পুরসভার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 14,40,000 টাকা তোলার অভিযোগ। ব্যাংক থেকে 3টি চেকে টাকা তোলা হয়েছে বলে সূত্রের খবর। যদিও ওই চেক 3টি নিজেদের কাছেই রয়েছে বলে দাবি পুরসভার। তাহলে পুরসভার চেক ব্যবহার করে কে বা কারা টাকা তুলল? তবে কি এক্ষেত্রে সক্রিয় প্রতারণা চক্র? উঠছে প্রশ্ন। পুরসভার অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস ব্যাংকের। 14,40,000 টাকা একটা উইথড্রল হয়েছে, কিন্তু আপনারা দেখুন সেই চেকগুলো 3টা চেকই আমাদের ক্যাশ ইন হ্যান্ড, আমাদের কিন্তু মিউনিসিপ্যালিটির মধ্যেই রয়েছে। এই চেকগুলোকে আমরা কোনো কিছু ইস্যু করিনি, কিন্তু এই অ্যাকাউন্ট থেকে এই চেকগুলোকে উইথড্রল করা হয়েছে। এটা যখনই আমাদের নলেজে আসে, আমরা ব্যাংক থেকে স্টেটমেন্ট নেই এবং সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজারকে আমরা উইদিন 1 ডে, কালকেই আমরা চিঠি করে দিয়েছি, যেহেতু আমরা চেক ইস্যু করিনি, এই টাকাটা আমাদের মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্টে ক্রেডিট করার জন্য 1 ডে, মানে একদিনের মধ্যে, আজকের মধ্যে তাদেরকে টাইম দেওয়া হয়েছে।
যদি সেটা না করেন তাদের এগেনস্টে লিগাল অ্যাকশন নেওয়া হবে। এবং পাশাপাশি আমরা বালুরঘাট থানাতে অলরেডি একটা এফআইআর লঞ্চ করেছি। फॉरवर्ड कर दिए हैं, हेड ऑफिस रिपोर्ट देगा फिर आपको दे देंगे।